খুবই দুর্দান্ত চিকেনের ঝোলের একটা রেসিপি শেয়ার করছি। এইভাবে রান্না করলে যে এতটা প্রশংসা পাবো আগে বুঝিনি। সবচাইতে বড় কথা, আমার বিদেশি গেস্টও এটা খেয়ে অনেক প্রশংসা করেছে। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এখানে কিছু গরম মশলা দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর কালো গোলমরিচ। এবার মুরগিটাকে ভালো করে ধুয়ে তেলের মধ্যে ভাজবো প্রায় 10 মিনিটের মতন। ঢাকা দিয়ে ভেজেছিলাম। এরপর এর মধ্যে দিব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সবকিছু একত্রে মিক্সিং করার পর ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে। পেঁয়াজটা যখন একটু গলে যাবে তখন আবারও এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি 5 মিনিটের মতো। টোটাল 15 মিনিট আমি এভাবে রান্না করেছি। এর মধ্যে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ রেডিমেড মুরগির মাংসের মশলা দিয়েছি আর দিব স্বাদ মতো লবণ। ভালো করে সবকিছু মিক্সিং করব, ভালো করে কিন্তু কষাতে হবে। এই কষানোর উপরেই মাংস রান্নার টেস্টটা কিন্তু নির্ভর করছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। ঢাকা দিয়ে রান্না করব আরও প্রায় 10 মিনিটের মতন। যেহেতু এটা দেশি মোরগ তাই একটু রান্না করতে সময় লাগবে। এভাবে ঢাকা দিয়ে চুলা হিটটাকে কমিয়ে রেখে আমি রান্না করেছি। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি 2টো বড় সাইজের আলু ছোট করে কেটে দিয়ে দিলাম। সবকিছু একত্রে মিক্সিং করার পর আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার দিচ্ছি ঝোলের জন্য পানি। বেশি পানি দিব না, আমি প্রায় 1.5 কাপের মতো পানি এখানে অ্যাড করছি। মাংস ভালো করে সেদ্ধ হয়ে যখন ঝোলটা এরকম গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে একটা রসুনের কয়েকটা কোয়া আমি অ্যাড করে দিচ্ছি আর দিব এখানে 2টো টমেটো এরকম একটু বড় সাইজ করে কেটে দিয়েছি। 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করেছি আরও 5 মিনিট সময়। টমেটো, রসুন আর কাঁচামরিচের ফ্লেভারটা যখন মাংসের মধ্যে অ্যাড হবে এতটা লোভনীয় আর মজাদার হয় এটা খেতে। তো আমি এটা ভাত দিয়ে সার্ভ করেছিলাম, অনেক বেশি মজা হয়েছে। আপনারা ট্রাই